আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আগামীকাল 10ই জিলহজ আমাদের পবিত্র ঈদুল আজহার দিন। তো ঈদুল আজহার দিনে কিছু সুন্নত রয়েছে। আমরা যদি সেই সুন্নতগুলো পালন করি তাহলে আমাদের ঈদ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের মতো। তো সেই সুন্নতগুলো হচ্ছে ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠা, অর্থাৎ তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হওয়া এবং মিসওয়াক করা এবং গোসল করা। তারপরে আমার সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো যে কাপড়টি আছে, সবচেয়ে উত্তম যে পোশাকটি আছে সেটি পরিধান করা। যদি সম্ভব হয় তাহলে সুগন্ধি বা আতর এমন কিছু ব্যবহার করা। পায়ে হেঁটে মসজিদে যাওয়া বা ঈদগাহে যাওয়া। যদি পায়ে হেঁটে যাওয়া সম্ভব না হয় তাহলে বাহনেও যাওয়া যেতে পারে, কিন্তু উত্তম হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। আগে আগে ঈদগাহে যাওয়া এবং ঈদুল আজহার সময় ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো কিছু না খাওয়া, বরং নিজের কোরবানির গোশত দ্বারা দিন শুরু করা, অর্থাৎ দিনের প্রথম খাবার নিজের কোরবানি দ্বারা খাওয়া, নিজের কোরবানির গোশত দ্বারা আহার করা, এটাই সুন্নাত। ঈদগাহে যাবার সময়, ঈদুল আজহার সময় উচ্চ স্বরে তাকবীরে তাশরিক বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ঈদের দিনে নিজের পরিবার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করা, ঈদের শুভেচ্ছা বিনিময় করা, এটাও সুন্নাত। যদি সম্ভব হয় তাহলে ঈদগাহে নামাজ আদায় করা। যদি ঈদগাহে আদায় না করার সম্ভব না হয় তাহলে মসজিদেও আদায় করা যেতে পারে। ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে বাড়ি ফেরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন।